নমস্কার বন্ধুরা, রাতে ভাত বা রুটি বা পরোটা এমনকি লুচির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের চটপটা এই আলুর রেসিপি। একদম কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য এখানে দেখুন আমি দুটো বড় সাইজের আলু প্রেসার করে দুটো সিটি দিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার পর এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তবে খেয়াল রাখবেন আলুগুলো যেন একদম সিদ্ধ হয়ে গলে না যায়। আর আলুটা ঠান্ডা করার পর এরকম চৌকো করে কেটে নেবেন। এবার দেখুন একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1/4 চা চামচ মৌরি। এখানে মৌরির পরিমাণটা একটু কম দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা গোলমরিচ, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে। এই মশলার মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস মেশাবো, যার জন্য টেস্টটা কিন্তু দারুণ হবে। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। এই সাদা তিলটা কিন্তু একটু পরেই দিতে হবে, কেননা একসঙ্গে দিলে কিন্তু তিলের কালারটা তাড়াতাড়ি চলে আসতো আর কিন্তু আলুর টেস্টটাই কিন্তু একদম নষ্ট হয়ে যেত। তাই মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে লো আছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নেব। এবার বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দেব 1/2 চামচ মতো গোটা জিরে, দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা ধনে আমি একটু থেতো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হিং। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য থেতো করা আদা বা গ্রেট করা আদা। এবার গ্যাসের আঁচ লোতে রেখে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আলুগুলো আমি 1 মিনিট আগে ভেজে নেব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু খুব সহজেই রাতের ডিনারে রুটি বা ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। এটা হলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে কিন্তু আরও 1 মিনিট ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে। যেহেতু আলুটা সিদ্ধ করা তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন আলুগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করা মশলাটা। মশলাটা কিন্তু একদম মিহি গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা মতন থাকে সেরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি হামানদস্তাতে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দেওয়ার পর লো আছে কিন্তু আলু আর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটু চটপটা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমচুর পাউডার দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এটা মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর এই রেসিপি। একদম নতুন স্বাদের, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সকালে হোক বা রাতের বেলায়। রুটি লুচি পরোটার সঙ্গে একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখুন এটা নামিয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানাবেন এভাবে।